আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর দ্বিতীয় পর্ব। পূর্ববর্তী লেকচারে আমরা ক থেকে চ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ছ থেকে মূর্ধন্য পর্যন্ত, ছ থেকে নিয় পর্যন্ত। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 2p² - 3p² একটি রাশি। এখন আমি এই রাশির প্রথম পদটি অর্থাৎ 2p² কে যদি আমি a ধরি এবং 3p² কে যদি b ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে, তার মানে আমি এটাকে a - b হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি, অর্থাৎ ঘন সূত্র আকারে লিখতে পারি। তাহলে সূত্রে ফেললে আমরা লিখতে পারবো হচ্ছে 2p² - 3r² হোল কিউব সমান 2p² whole cube minus 3 into 2p² whole square into 3 square plus 3 into 2p² into 3r² whole square minus 3r² whole cube। এটাকে আমরা a minus b whole cube এর সূত্র আকারে সাজিয়েছি। আমরা জানি যে a minus b whole cube এর সূত্র হচ্ছে a cube minus 3a² b plus 3ab² minus b cube। আমরা a রাশিটিকে এই সূত্রের মধ্যে ফেলেছি। তারপর আমরা যদি এখন পাওয়ার গুলো যদি ভেঙে দেই, তাহলে লেখা যায় 2 কিউব কে লেখা যায় 8 এবং p এর উপরে পাওয়ার যেহেতু 2 আছে এবং তার উপরে পাওয়ার যেহেতু 3 আছে, তার মানে p⁻6 লেখা যায়। তার মানে হচ্ছে 8p⁻6 মাইনাস 3 ইনটু লেখা যায় হচ্ছে 4p⁴ ইনটু 3r² প্লাস 3 ইনটু 2p² ইনটু 3r² কে লেখা যাচ্ছে 9r⁴। তারপর হচ্ছে মাইনাস 3r² হোল কিউব কে লেখা যায় 27r⁶। তারপরে 3 নম্বর লাইনে সমানচিহ্ন দিয়ে লেখা যায় 8p⁻6 মাইনাস, তারপর হচ্ছে আমরা গুণ করে দিব সংখ্যাগুলো আগে একসাথে, 3 4 12 3 12 36 অর্থাৎ 36। তারপর হচ্ছে p⁴ ইনটু r² প্লাস, তারপর আবার বাকি সংখ্যাগুলো গুণ করব, 3 2 6 6 9 54 অর্থাৎ 54p²r⁴ মাইনাস 27r⁶। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর বর্গ যৌথ দেওয়া আছে x³ + 2 একটি রাশি। এখানে এ রাশিটির প্রথম পদ অর্থাৎ x³ কে যদি আমরা a ধরি এবং 2 কে যদি b ধরি এবং মাঝখানে যেহেতু প্লাস আছে, তার মানে আমরা এটাকে a + b হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি। এখন আমরা জানি যে a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। এই সূত্রগুলো আমি তোমাদের প্রথম পর্বে দেখিয়েছি, এখন আবারও বললাম। এই সূত্রগুলো ব্যবহার করে এখন আমরা অঙ্কটি করব। তাহলে x³ হোল কিউব কে লেখা যায় হচ্ছে x⁹, অর্থাৎ জাস্ট পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। তারপর হচ্ছে প্লাস 3 ইনটু x³ হোল স্কয়ার কে লেখা যায় x⁶ ইনটু 2 প্লাস 3 ইনটু x³ ইনটু 4 প্লাস 8। তার মানে এটাকে যদি আমরা এবার সাজিয়ে লিখি, তাহলে লেখা যায় x⁹ প্লাস 6 x⁶ প্লাস 12x³ প্লাস 8। এটা হচ্ছে আমাদের আনসার। তারপর ঝ নম্বর অঙ্কে দেওয়া আছে একটি রাশি 2m + 3n - 5p। লক্ষ্য করো বন্ধুরা, এর আগের অঙ্ক আমরা যেগুলো করেছি এগুলোতে রাশিটিতে পদ ছিল 2টা করে, আর এখন পদ হয়েছে 3টা করে। 3টা করে থাকলে কোনো সমস্যা নাই। আমরা এখন আমাদের সূত্র যেহেতু 2টাকে নিয়ে অর্থাৎ a এবং b, এজন্য আমরা 3টা পদের প্রথম 2টাকে a এবং পরেরটাকে b ধরবো, অথবা প্রথম একটাকে a এবং পরের 2টা পদকে আমরা b হিসেবে ধরে নিব। অর্থাৎ আমরা অনুশীলনী 4.1 এ ধরনের অঙ্কগুলো করেছিলাম, ওইখানে আমরা বর্গ করেছিলাম, আর এখানে হচ্ছে আমরা ঘন করব। তাহলে আমরা এখানে সমাধান করলে পাবো হচ্ছে 2m + 3n - 5p হোল কিউব। এখন 3টা পদের প্রথম 2টাকে আমরা a ধরলাম এবং তৃতীয়টা পদটাকে আমরা b ধরলাম। তাহলে আমরা লিখবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2m + 3n, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, এটাকে ধরবো a, তারপরে লিখবো হচ্ছে মাইনাস, তারপরে 5p, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল কিউব দিব। এখানে আমরা 2m + 3n কে ধরলাম a এবং 5p কে ধরলাম b। তাহলে এটাকে যদি a ধরি আর 5p কে যদি b ধরি
এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি। তাহলে দাঁড়াচ্ছে 2m plus 3n whole cube minus 3 into 2m plus 3n whole square into 5p plus 3 into 2m plus 3n into 5p whole square minus 5p whole cube। এখন খেয়াল করো বন্ধুরা, এখানে এই যে 3 নম্বর লাইনে এই যে 2m plus 3n whole cube দেওয়া আছে। এখন এই যে এই অংশটাকে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে 2m কে যদি a ধরি এবং 3n কে যদি b ধরি তাহলে এটাকে আমরা আবার a plus b whole cube সূত্র আকারে লিখতে পারি। তাহলে আমি এখানে এর পরের লাইনে এটাই লিখেছি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2m whole cube plus 3 into 2m square into 3n plus 3 into 2m into 3n whole square plus 3n whole cube, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে মাইনাস এর আগের লাইনে দেওয়া আছে মাইনাস 3 into 2m plus 3n whole square into 5p। এখন আমরা 3 এর সাথে যদি 5 গুণ দেই 3 5 15 অর্থাৎ 15p লিখতে পারি এবং ব্র্যাকেটের ভিতরে অংশটুকু অর্থাৎ 2m plus 3n whole square এখানে দেওয়া আছে। এখানে খেয়াল করো বন্ধুরা, এখানে যদি 2m কে a এবং 3n কে যদি b ধরি তার এখানে হোল স্কয়ার দেওয়া আছে, তার মানে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র হিসেবে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এটাকে এই সূত্রে ফেলবো, তাহলে লিখতে পারি 2m, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 2m হোল স্কয়ার প্লাস 2 into 2m into 3n প্লাস 3n হোল স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর লিখবো হচ্ছে প্লাস 3 into 2m plus 3n into এখানে 5p হোল স্কয়ার করলে পাবো হচ্ছে 25p স্কয়ার মাইনাস 5p হোল কিউব কে ভাঙলে পাবো হচ্ছে 125p কিউব। তারপরে লাইনে আসা যাক, তারপর লাইনে আমরা জাস্ট পাওয়ার গুলোকে ভেঙে লিখবো 2m হোল কিউব কে লেখা যায় হচ্ছে 8m কিউব প্লাস এখানে 3 into 2m হোল স্কয়ার কে লেখা যায় 4m স্কয়ার, আর এখানে যেহেতু ইনটু 3n আছে এই জন্য আমি 3 3 9 9n লিখেছি ইনটু 2m হোল স্কয়ার কে লিখেছি 4m স্কয়ার। তারপর হচ্ছে প্লাস যেহেতু 3 into 2m দেওয়া আছে অর্থাৎ 3 গুণে 6 6m ইনটু 3n হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে 3n হোল স্কয়ার কে লেখা যাচ্ছে 9n স্কয়ার প্লাস এখানে যেহেতু 3n হোল কিউব আছে তার মানে এটাকে লেখা যাচ্ছে 27n কিউব। এটা হচ্ছে প্রথম অংশটুকু গেল ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অংশটুকু। তারপর হচ্ছে মাইনাস 15p ইনটু এবার হচ্ছে বাকি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অংশটুকু আমরা করব 2m হোল স্কয়ার কে লেখা যাচ্ছে 4m স্কয়ার প্লাস এখানে হচ্ছে 2 2 4 3 4 12 অর্থাৎ প্লাস 12mn, তারপর হচ্ছে প্লাস 3n হোল স্কয়ার কে লেখা যাচ্ছে 9n স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে প্লাস এরপর বাকি অংশটুকু লেখা যাচ্ছে এখানে যেহেতু 3 into 2m plus 3n into 25p স্কয়ার আছে, আমরা এখানে আগে 3 এর সাথে 25 কে গুণ দিয়ে দিয়েছি অর্থাৎ 3 25 75 অর্থাৎ 75p স্কয়ার লিখেছি, তার সাথে আবার গুণ আকারে আছে হচ্ছে 2m plus 3n, এটাকে যেভাবে আছে এভাবে রেখে দিয়েছি, তারপর হচ্ছে মাইনাস 125p কিউব। তারপর লাইনে আসা যাক, এটাকে লিখবো আমরা হচ্ছে 8m কিউব প্লাস এখানে যেহেতু 9n into 4m স্কয়ার আছে এটাকে লেখা যাচ্ছে 36n স্কয়ার, তারপরে আছে প্লাস 6m into 9n স্কয়ার এটাকে লেখা যাচ্ছে 54m স্কয়ার, জাস্ট আমি গুণ করে দিয়েছি। তারপর আছে হচ্ছে প্লাস 27n কিউব, তারপর হচ্ছে মাইনাস এবার এই যে ব্র্যাকেটের 15p এর সাথে ব্র্যাকেটের ভিতরে সবগুলো পদকে আমি গুণ দিব, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 15 60 অর্থাৎ 60pm স্কয়ার, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর 15 এর সাথে আমি 12 গুণ দিব, 12 গুণ দিলে পাচ্ছি হচ্ছে 180, তারপর হচ্ছে লিখবো হচ্ছে mnp, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 15 এর সাথে আমি 9 গুণ দিব, 9 গুণ দিলে পাচ্ছি হচ্ছে 135 অর্থাৎ 135, তারপর হচ্ছে n স্কয়ার p, তারপর আছে হচ্ছে প্লাস এবার দেওয়া আছে 75p স্কয়ার, এবার 75p স্কয়ারের সাথে আমি একবার 2m কে গুণ দিব একবার 3n কে গুণ দিব, তাহলে পাচ্ছি হচ্ছে আমি যদি 75 এর সাথে 2 গুণ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 150m p স্কয়ার প্লাস 75 এর সাথে আবার p স্কয়ারের সাথে যদি আবার 3 গুণ দেই 3n গুণ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 225n p স্কয়ার, তারপর দেওয়া আছে মাইনাস 125p কিউব। তারপরের লাইনে একবার শেষের লাইনে তাহলে আমরা লিখতে পারবো 8m কিউব প্লাস এটাকে জাস্ট সাজিয়ে লিখেছি 27n কিউব মাইনাস 125p কিউব প্লাস
nm square minus 60 pm square plus 54 mn square plus 150 mp square minus 135 n square p plus 225 p square minus 180 mn p। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। তারপর আসা যাক নিয়ম নম্বর অঙ্কে দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার একটি রাশি। এখানেও দেওয়া আছে তিনটি পদ। x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার রাশিটির যেহেতু তিনটি পদ আছে, আমরা এখানে প্রথম দুইটি পদকে a এবং পরের পদটিকে b, অথবা প্রথম পদটিকে a এবং পরের দুটি পদকে b হিসেবে ধরে নিব। তাহলে আমরা এখানে সমাধান করলে পাবো হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল কিউব সমান লিখবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখবো হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 7 স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল কিউব দিব। এখানে আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার কে a ধরেছি এবং z স্কয়ার কে ধরেছি b, অর্থাৎ এবং মাঝখানে যেহেতু প্লাস আছে তার মানে আমরা এটাকে a প্লাস b হোল কিউব এই সূত্র আকারে ফেলতে পারি। এখন আমরা a প্লাস b হোল কিউবের সূত্র আমরা জানি হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা এটাকে এই সূত্রের মধ্যে ফেলবো, তাহলে পাবো হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল কিউব প্লাস 3 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার ইনটু z স্কয়ার প্লাস 3 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু z স্কয়ার হোল স্কয়ার প্লাস z স্কয়ার হোল কিউব। এখন খেয়াল করো বন্ধুরা, এখানে যে প্রথম যে অংশটুকু দেওয়া আছে এই লাইনের যে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল কিউব, এটাকে এই ভিতরের x স্কয়ার কে যদি আমরা a ধরি এবং y স্কয়ার কে যদি b ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তার মানে এটাকে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র আকারে লিখতে পারি। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা জানি হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমি এই অংশটুকু এই সূত্রটা লিখে ফেলবো। তার মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে x স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইনটু x স্কয়ার হোল স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস 3x স্কয়ার ইনটু y স্কয়ার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার হোল কিউব। তারপর লিখবো হচ্ছে প্লাস এই যে তারপর 3 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার ইনটু z স্কয়ার প্লাস 3 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু z স্কয়ার হোল স্কয়ার প্লাস z স্কয়ার হোল কিউব। মানে যেভাবে আছে আমরা এভাবেই রেখে দিয়েছি। এরপরের লাইনে আমরা যদি আবার পাওয়ারগুলোকে ভেঙে লিখি তাহলে লেখা যায় x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6। তারপরে দেওয়া আছে হচ্ছে প্লাস 3 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার ইনটু z স্কয়ার। এখন আমরা এই অংশটুকু যদি করি তাহলে 3z স্কয়ার আমরা আলাদা হিসেবে লিখলাম এবং এখানে ব্র্যাকেটের ভিতরে যেহেতু x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার আছে, আমরা যদি এই ব্র্যাকেটের ভিতরে প্রথম পদ অর্থাৎ x স্কয়ার কে যদি a ধরি এবং y স্কয়ার কে যদি b ধরি এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে লিখতে পারি। আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা কি এই সূত্রে এটাকে ফেলবো, তাহলে পাচ্ছি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে লিখবো হচ্ছে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর হচ্ছে অংশটুকু দেওয়া আছে 3y। এই অংশটুকু আমরা লিখতে পারি 3z টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল কিউব কে লিখতে পারি z টু দি পাওয়ার 6। তাহলে এরপরের লাইনে সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস এখন আমরা এই 3z স্কয়ার এর সাথে এই ব্র্যাকেটের ভিতরে সবগুলো পদকে গুণ করে দিব। তাহলে পাচ্ছি হচ্ছে 3x টু দি পাওয়ার 4 z স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 6x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 3y টু দি পাওয়ার 6 z স্কয়ার। আমি জাস্ট 3z স্কয়ার এর সাথে ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ দিয়ে দিয়েছি। তারপরের অংশটুকু হচ্ছে 3z টু দি পাওয়ার 4 এর সাথে আমরা x স্কয়ার কে একবার গুণ দিব, তারপরে 3z টু দি পাওয়ার 4 এর সাথে y স্কয়ার কে একবার গুণ দিব। তাহলে পাচ্ছি হচ্ছে 3z টু দি পাওয়ার 4 x স্কয়ার, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3z টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 6। এখন এটাকে আমরা
সাজিয়ে লিখেছি, সাজিয়ে লিখলে হচ্ছে আমরা পাবো হচ্ছে x to the power 6 minus y to the power 6 plus z to the power 6 minus 3x to the power 4 y square plus 3x square y to the power 4 plus 3x to the power 4 z square minus 6x square y square z square plus 3 into y to the power 6 into z square plus 3x square z to the power 4 minus 3y square z to the power 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হয় রাশির। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।